ওয়াও সাইজের কই দেখুন। নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকালবেলার পর্ব তো দেখেছেন কি অবস্থা, কি পরিস্থিতি, আর এখন বিকালবেলা একটুখানি স্যাঁক দিয়েছে। তো এ কদিন ধরে টানা শুধু বৃষ্টি 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 বলেই যাচ্ছি। এখন বলতে লাগবে জল আর জল, চারিদিকে পেছনে জল, সামনে জল, যেদিকে তাকাবো সেদিকে শুধু জল আর জল। মানে কোনো ডাঙা জায়গা বলে কিছু দেখা যাচ্ছে না। মাঠে যে আগে ঘাস দেখা যেত সেগুলোও মাথা উঁচু করে নেই, সব জলের তলায়। পেছন দিকে শুধু জল, যেখানে যেটুকু জায়গা ফাঁকা ডাউন আছে সব জল। তো এই বৃষ্টি তো হয়েই যাচ্ছিল, বেরোনোর মতন অপশন ছিল না। এখন এই বিকালবেলা একটু স্যাঁক দেওয়ায় সবাই বাইরের দিকে, আমরা বলে না, পাশাপাশি সব বেরোচ্ছে ও বেরোচ্ছে, কোথায় কি হয়েছে জাল পাতা থেকে শুরু করে চারিদিকে সব দেখাশোনা চলছে। তো সেই মতো আমরাও একটু বেরোলাম বাইরের দিকে। আর বাইরে বৃষ্টি মাথায়ও সবাই বেরোচ্ছে, তার মধ্যেও মাছ ধরা, জাল থেকে মাছ ছাড়ানো, অনেক কিছুই চলছে। বৃষ্টি কিছুতেই আমাদেরকে কিছু করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। আমি শুধু মার খেয়ে যাচ্ছি সোনামার জন্য, ওর জন্য আমি না পাচ্ছি ঘর থেকে বেশি দূরে কিছু যেতে, না পাচ্ছি বৃষ্টিতে ভিজতে, ঠান্ডা আমার লেগে গেলে ওর লাগবে, এরকম একটা ভয়ে ভয়ে আর কি দিন যাচ্ছে। তো এর মধ্যে আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরপরই মা বাবাকে পাঠালো বাজারের দিকে জাল নিয়ে আসার জন্য। এদিকে যতগুলো জাল পেতেছে তাতেও হচ্ছে না। এখন নতুন করে আবার কি পুঁটি মাছ না ট্যাংরা মাছের জাল কি বলে পাঠিয়ে দিল, সেটা নিয়ে আসবে। সেটা হয়তো আজকে আর পাতা হচ্ছে না। তো আজকে এখন বিকালবেলা তার সরঞ্জাম অনেক কিছু নিয়ে বের করেছে, সেগুলোই পাতাপাতি চলবে। তারপরে সকালের দিকে জাল দিয়েছিল, তার থেকে মানে মাছ দেখা হবে, চেকিং হবে, কি বাদে দেখা যাক। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ওই তো বাবু আসছে, বুনুর ধারে চকি দেবে, জলও নিয়ে আসছে, অনেক কাজ করে। বুনু উঠে গেছে কিন্তু। দুষ্টু দুষ্টু দেখো তো, বলো তো সবাই কেমন আছে জিজ্ঞাসা করো। বলে আমার অবস্থা ভীষণ খারাপ, আমাকে কেউ বাইরে বের করছে না। এখনো ঘুম, এখনো ঘুম, উলি বাবলি ঘুম, চোখে ঘুম করতে পারে না দোষ, চারিদিকে শুধু এরম এরম দেখতে থাকে। শুনতে মা, এটা আমি শুনে মা, শুনে মা, এটা সরঞ্জাম নিয়ে বৃষ্টি একটু দূরে আছে, আবার প্রচুর, তার আগে আমার এইগুলো বসিয়ে ফেলবো, আটলটা বসাবো। এটা আবার কোথায় বসাবে? ওই যে পুকুরে জল কেটে দিছি ওখান থেকে, এখন যখন জোরে বৃষ্টি হবে তখন তো জোরে জল যাবে, তার জন্য আটলটা পেতে দিয়ে পুকুরি মাছ বেরোলে আটলে ঢুকে যাবে, আর বিলির মাছ উঠলে আটলে ঢুকে যাবে। ওই জল ছাড়ার ওই জায়গায় দেবো। হ্যাঁ, এটা কোথায় খোলা ছিল, মানে একদিন যাবো। ওই এই আটলটা সে ওই বাড়িও পারতাম না, ওই জল ছাড় ঠাটা দিই ঠাটা দিই। আচ্ছা গোলগুলো কোন সব যা 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 যা, এদেরও খুব সমস্যা, এরাও তো বেরোতে পারেনি সারাদিন। এখন একটু ধরে গেছে, বের করে দেওয়া হয়েছে। তোমার জাল কোন জায়গায় পাইতেলে ওবেলায়? ওটা বড় ফাঁসের জাল, এই যে এইখানিকটা জাল, এইগুলো কি করবা? একদম পাতা আছে, আবার পাতবে, আবার নতুন আনতে দিয়েছে। আর এইখান থেকে মাছ লাভ দিচ্ছে, বাবা তো মাগুর মাছ দেখতে পেয়েছে, আর এমনি শোল মাছ লাভ দিয়ে উঠে ওদিকে গেল। আর শোল মাছ এই জায়গায় নেটের এপাশে চলে এসছে, কাঁকড়া সব কিছু এখানে দেখা যাচ্ছে। আগে আটলটা দেখা দেখা খেতে নেব। সাপ বলো, ওই ওই যে ওই যে ওই যে ওই যে কি সাপ, এখান থেকে জল যাচ্ছে আর ওদিকে উজান জল। তো ওইখানে মাছ এসে তো একেবারে ঝাঁপ দেয়, ছোটো খাটো বড় সব কিছু। তো ওই কারণে সাপও চলে আসে মাছ খাওয়া। মাছ হয়ে যাচ্ছে এই আটল পাতার জন্য নরম মাটি, এই মাটি এইভাবে কেটো না, কি যে করছো তা কি জানি, ওই মাটি সব নেমে যাবে। এই পাড় এইভাবে কাটে দিতে চাচ্ছে, কি করতে চাচ্ছে? জল বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু এই আটল পাতার জন্য এই কানার মাটি কাটা। কি মাছ ঢুকবে মা এই আটলে? ও শোল বোয়াল সব ঢুকবে, বেকার। পুকুরের মাছ বেরোলি ঢুকবে, বিলির
মাছ আসলি ঢোক কোনোটা বাচ্চা কি আটল নিচু করতে গেলে এখানে কোমর চল ও ডুবে যাবে। সাপও বৃষ্টি বেলায় এখানে মাছ খলখল করছিল, এখানে বড় সাপও খলখল করছিল, ওই হলে পুরা সাপ। কই গেল কিচ্ছু নেই। এখানে একটা মাছ উঠেছিল। হ্যাঁ সে চলে গিয়ে বাবা এইখানে ডবল নেট ভেদ করে আবার মাছ গিয়ে ওইটা দেওয়া কোনটা বাবা একটা ইট বর্ষা করিয়ে যা ভার হয়েছে যাবে যেন জলের চাপে আটল না উল্টে যায় তার জন্য এসব প্ল্যান সবার মাথায় ঢুকবে না, ভালো করে বুঝিয়ে বলতে বোঝা যাবে। এখন জাল করা পাইতে দিবি কোন জায়গায় দেবা? এই মাঠে দেবো। বাবা যা জাল নিয়ে এসেছে এবারে মাছ ছাড়ি পারলি ছোট ফাঁসের জাল না হলে মাছ আর পড়ে না। পুঁটি মাছের জাল নামে পুঁটি মাছের জালে কম মাছ বাঁধে। ওতে ভালো দামি মাছ বাদে, জিওল মাছ বাদে, মাগুর মাছ বাদে, ট্যাংরা মাছ, পাকাল মাছ। আর পুঁটি তো বাঁধবে তো সেগুলো সব মোটা মোটা। পুঁটিও সাইজের পুঁটি ছাড়া বাঁধবে না। জালেতে কটা দুটো না দেবে কোথায়? তিনটে নাই এতে জাল কোথায় দেবে? আরে ওই সামনে এ বড় এত লম্বা বড় ফাঁসের নাকি ওটা? কই মাছ হাবজা এসছে এখানে। ওই জাল তো দিলে কিছুক্ষণ আগে মাছ বাঁধবে। দুপুরবেলা বৃষ্টি হবে না? বৃষ্টি হয়েছে তার রাত না হলে ওই পাশের মাঠে দেবে না? ও মাছের দেওয়ারই বেগুন গাছের ডালে বেঁধে দিচ্ছ। এটা তো আমার দর গায়ে দেবো। এই যে গাছগুলো না এই ফুল গাছ মতন এইগুলো কুটকুট করে কেটে কেটে ওই পাতাগুলোই খায়। আমি ওই ঘরে চাবি নিয়ে যাচ্ছি, ঠাকুরদা বাজার থেকে এসছে চাবি চাচ্ছি। ও রামা মাছ নদীতে যে জাল ফেলতো এইখান দিয়ে এখন নৌকা চলবে। নৌকা চালাবে? আমরা ছোটবেলায় এরকম মাঠে জল হলে কলার ভেলা তৈরি করতাম। কলার ভেলায় উঠেছে কোনোদিন? হ্যাঁ এইটা এইটা আমি কোনদিন ভেড়া চড়ি। আগামী বছর ভেলা করে দেবো ওইখানে বাড়িতে গিয়ে। ও এখন কি চড়ে পুকুরে চড়তে, আমাদের যে পুকুরটা ওইখানটা ওইখানে না এই সব বড় নেই। কত জিনিস কি ওতে? ভেন্ডি নিয়েছি 520 টাকা দিয়ে, বেশ কচি ভেন্ডি। আর এই 6টা ডিম পালাম, হাঁসের ডিম, তা আবার নিলাম। ও, আর জাল নাওনি? হ্যাঁ ও বাবা, জাল তো জালের জন্য কি জাল আমরা নেই না। জাল কতটা জাল? 233 গ্রাম। ও, এগুলো কি একদম ছোট ফাঁসের? এইটাই বললো পুঁটি মাছ মারা জাল, খালি এ জালে মাছ পড়েই যাবে। তাই হোক। হ্যাঁ জাল খাইছি, জাল নিয়েছি, আবার সুতোও নিয়েছি। কিন্তু তুমি বলেছিলে 150 গ্রাম জাল নিয়ে আসো, কিন্তু ওতে হয়েছে 233 গ্রাম। বাবু বলে ও কাটা যায় না, ও যে নেবে একজনই নেবে না। দুটো জাল আমি আবার সুতোও নিয়ে এসছি। ও অনেক লম্বা জাল। অনেক লম্বা জাল। কত? 200 কত? 233 গ্রাম। এই হচ্ছে 150 টাকা শ, 1500 টাকা বোধহয় কেজি হচ্ছে। এই স্লিপ লিখে দিয়েছে সব। দিনের শেষে ওরা একটু বিশ্রাম নিচ্ছে। ও
কখন মা ওদিকে জাল বসাতে বসাতে এদিকে চলে এসছে। ও মা, কি বেঁধেছে? জিওল মাছ বড়? ওরে বাপরে, এ কত জল! বাবা, আমার মতো লম্বা লোক, আমি প্যান্ট ভিজে যাচ্ছে। বাঁধবে? জাল দিয়ে যাচ্ছে, তা কি করবো? এখানে সে কাঠিটা ওই দেখ তোমার কিন্তু আমি বলেছি লাঠি নিয়ে আসবা জাল তুলতে। ডুবে যাচ্ছে জাল। আমি সে কথা বলিনি, জাল দেখার সময় তুমি লাঠি নিয়ে আসো না কেন? আমি বলেছি না লাঠি দিয়ে আগে উঁচু করবে জাল? আমি কি বলেছি তোমার কথাটা বুঝতে পেরেছো? আমি দুপুরবেলা বললাম না যে তুমি জাল দেখতে আসবা, লাঠি ছাড়া আসবা না? সেই বসাতে আসবে না। আর এখান থেকে একটা লাঠি নাও, যা হোক কিছু নাও, নিয়ে ওইটা উঁচু করো, তারপরে তুমি জালের ধারে যাবে। আমি জালের খোঁটা তুলে আরে বুঝতে পারো না, জালে সাপ টাপ তো বাঁধে। এই খোঁটাটা ধরে উঁচু করো। হ্যাঁ, ওইটাই ওরকম করে করে দে। আচ্ছা, এটা ধান ক্ষেত, মাঠ না কি? এটা দেখো কটা ঘাস ভাসতেছে, চাষ দিয়েছে সেই। হ্যাঁ, আর কোনো ঘাস দেখা যাচ্ছে না নতুন জালে দেখ। আর এই বাড়িটা মনে হচ্ছে যেন জলের মাঝখানে একটা দ্বীপ। বাবা, ওয়াও, সাইজের কই দেখুন। ওই তো জ্যান্ত, কিন্তু ছাড়িয়ে যাবে, যাওয়ার ক্ষমতা নেই, উইক হয়ে গেছে। হ্যাঁ, পিয়ারা আলাদা হয়ে দে, হলুদ হয়ে গেছে। এই একটা, এটা কি? তাহলে সাইজের। তো যদি একবার আর দাঁতে বাঁধে তার আর যাওয়ার ক্ষমতা। প্রথম থেকে জড়িয়েছে, এ জাল উল্টাতে গেলে একদম এ মাথা মাথা উল্টাতে হবে। এটা কি মাছ? ওই কাঁকড়াতেই উল্টিয়েছে। কাঁকড়াটাও সাইজের, গোল কাঁকড়া। জাল ছিঁড়ে দে এরা। এটা মিষ্টি জলের কাঁকড়া। ঠ্যাং ভেঙে দাও, ঠ্যাং ভেঙে দাও। তারা লাইনটা আগে বের করি। এই একটা কই, একটা কাঁকড়া, একটা কই মাছ। সাবধানে ছাড়া। এই একটা শুয়ে আছে কিরকম, লাইট আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমার নতুন জালে তাহলে আজকে কাজ দিয়েছে। কাঁকড়া তো জড়ানো কল, এই কাঁকড়া বাঁধলেই জাল জড়িয়ে একেবারে যাচ্ছে তাই করে দেয়। সাইজ দেখো, বাঘা সাইজ। দুখানা ছাড়িয়ে আমাদের। পেটে ডিম মনে হচ্ছে, পেটটা ফোলা না? পুকুরতে বেরিয়ে গেছে সব, লোকের পুকুরেরই মাছ। আমার পুকুরতে কত বেরিয়ে গেছে। সে তো আর কি, কারো না কারো পুকুরের থেকেই তো উঠবে, মাঠে তো আর শুকনো অবস্থায় মাছ থাকে না। এই জালে আবার পুঁটি মাছ পেতেছে মা। পুঁটি মাছ যখন পাইতেলাম তখন বুঝুন কি জাপানি পুঁটি। জাপানি পুঁটি দুখানা দেখতে পাচ্ছি। এটাও জ্যান্ত।
ভালো করে আবার চেপে দাও। ছাড়াতে ছাড়াতে আমার সময় লাগে। এই আর একটা কাঁকড়া, ওরে বাবা, কত বড় কাঁকড়া। ওই আর একটা কুল। মাছ তো ছাড়িয়ে শেষ হচ্ছে না। হ্যাঁ, মাছ বাঁধলে তো আমার নইরাম বাঁধে। ছাড়িয়ে শেষ করা যাচ্ছে না। মাছ পুষে যায় না। রাত্রে তোমার মাছ ছাড়ানোর দরকার নেই, তাতে পচে প্রচুর গিয়ে। যে কটা ভালো থাকে সেই কটা নেবে সকালবেলা। সাপে ব্যাঙ ধরেছে, ডাকছে। মাঠ দিয়ে এখন বোট নৌকা সব চালানো যাবে। তারপর যদি যাওয়ার গুটিগুলো বেরিয়ে গেছে, যে আর এই কইতেছে। ওই ধারে গতকাল ডায়েরির শেষ পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার যেসব বন্ধু বান্ধব দাদারা অমরনাথে গেছে, তো তারা কোথায় আছে সেই আপডেট দিয়েছিলাম। আর বলেছিলাম যে পরপর দেখাতে থাকবো। ওরা আমাকে ছবিগুলো পাঠাবে, ভিডিও পাঠাবে। তো ভিডিও কিছুটা পাঠিয়েছে, এখনও পাঠাচ্ছে, আর পরপর পাঠাতে থাকবেও। তবে ওরা কিন্তু ওখান থেকে ভিডিও পাঠানোর পাশাপাশি গালাগালিটাও একদম পার্সেল করে পাঠিয়ে দিচ্ছে আমার জন্য। আমি না যাওয়ার কারণেই এই গালাগালি, বকাবকি আর কি, ভালোবাসার গালাগালি। তো সেই যে ভিডিওগুলো, সেগুলো আমি দেখে শুনে আজকের পর্বের শেষ অংশে জুড়ে দিচ্ছি, আপনারাও দেখুন। ওরা আমাকে বলছিল যে আমরা ভিডিওগুলো এখান থেকে পাঠাচ্ছি, তুই ওখানে কিছু বর্ণনা দে। আমি বলি আমি যেখানে যাইনি সেখান থেকে ভিডিও আসছে, আমি তো বুঝতেই পারবো না কোনটা কোন জায়গা, তোমরাই বলে দাও। তো ওরা মোটামুটি কিছু ভিডিও পাঠিয়েছে, কিছু স্টিল ছবি পাঠিয়েছে। সত্যি অপরূপ দৃশ্য, মনে হচ্ছে সত্যি খুব মিস করলাম, কিন্তু উপায় ছিল না। তো এই অপরূপ সৌন্দর্য ওদের সাথে আমরাও দেখব এই ভিডিওতে, আর আমাদেরও হয়ে যাবে মানস ভ্রমণ। বাবা অমরনাথের কৃপা ওদের উপরে বর্ষিত হোক, সকলের উপরে বর্ষিত হোক, এই প্রার্থনা সকলের জন্য। দেখতে থাকুন। কাশ্মীরে গরম গরম চা, সবাই একটু এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নেওয়া হচ্ছে। চাটা পুরোপুরি একটা অন্যরকম, গ্যাসে হচ্ছে না, এটা কিন্তু কাঠের জালেই হচ্ছে। সবাই পাহাড়ি রাস্তায় যেতে গিয়ে সকালে একটু আমাকে তো চা করে পাগল করে দিচ্ছে, আর আমাদের সবাই আছে একটু গাড়ি দাঁড় করিয়ে চা খেয়ে নিচ্ছি, সঙ্গে একটু স্বপ্নের দেশে এসেছি, সেখানে যদি চাটা না খাই খুব খারাপ লাগে। তার জন্যে আমরা চা, সকালের নাস্তা, জল পানি, ব্রেড का टोस्ट हम लेंगे। কাশ্মীরের গরম গরম চা পলাশের ভাগ্যে তো জুটলো না, তো কমল, কানুদা, আমাদের অন্যান্য যে বন্ধুরা গেছে তাদের সৌজন্যে গরম গরম চা খাওয়া শুধু চাক্ষুষ করলাম। আর ওদের সঙ্গে এই পাহাড়ের এই ভেতর দিয়ে টানেলের মধ্য দিয়ে গাড়িতে করে ওদের সঙ্গে আমিও মানস ভ্রমণ করছি। এখন এই গ্রুপটা চলে যাচ্ছে পেহেলগামের দিকে। কমল আমাকে তেমনই ফোনে বলল। পাহাড়ি পথ, দুধারে সবুজ গাছগাছালি, এর মধ্যে আমাদের সেই অত্যন্ত আকর্ষণের সেই আপেল গাছ, কমলা গাছ নিশ্চয়ই রয়েছে। সামনে দেখতে পাচ্ছি বিরাট পর্বত, কি অসাধারণ দৃশ্য, যেন ছবির মতো। যেগুলো আমরা গল্প উপন্যাসে পড়েছি, সিনেমাতে দেখেছি, সেটাই যেন চাক্ষুষ করছি কমলের চোখ দিয়ে, কানুদার চোখ দিয়ে। আর আজকের এই ভিডিও সৌজন্যে অবশ্যই নাম নিতে হয় কানুদা, আমাদের কমল, সঙ্গে রয়েছে সঞ্জয় দা মাস্টার, উত্তম দা মাস্টার, আরও রয়েছে আমাদের সপ্তর্ষি দা, সুন্দরবনের
বিশিষ্ট একজন গাইড, সঙ্গে রয়েছে স্বপন, জয়ন্ত, নবকুমার, সবই আমার বন্ধুরা। ভীষণ আফসোস হচ্ছে ওদের পাঠানো এই ভিডিও দেখে। কখনো ভিডিও কলে, কখনো ফোন কলে বলছে, মাঝে মধ্যে টিপ্পনিও কাটতে ছাড়ছে না। তো ওদের পাঠানো ভিডিও আমিও দেখছি, আপনাদের সামনেও তুলে ধরছি। পাহাড়ের কোলে কি সব গাছগাছালি, কোথাও চড়াই, কোথাও উতরাই রাস্তা, তার মধ্য দিয়ে এই রাস্তাগুলোর এঁকে বেঁকে চলেছে। একটা গাড়ি ওরা ভাড়া করে নিয়েছিল, গতকাল বলেছিল যে একটা বিশেষ প্রাইভেট গাড়ি ভাড়া করে ওরা পেহেলগাঁওয়ের দিকে যাবে। আমাকে সারাদিন যতবার কথা হয়েছে বলছে, পলাশ সেইভাবে ভিডিও করা যাচ্ছে না, রানিং অবস্থাতে করছে। টানেল পড়ছিল, কিন্তু মনে হয় এটাই সব থেকে বড় টানেল। দীর্ঘ সময় ধরে পাহাড়ের ভিতর দিয়ে আমরা চলেছি। মানব সভ্যতার বিবর্তনের পরে মানুষ এতটাই প্রগতিশীল হয়েছে যে অত্যাধুনিক কায়দায় কোথাও পাহাড়ের ঢাল করে সাইড দিয়ে রাস্তা তৈরি করেছে, কোথাও পাহাড়কে ছিদ্র করে এর মধ্যে এরকমভাবে সুড়ঙ্গ করে রাস্তা তৈরি করেছে। কি সুন্দর রাস্তা, অপরূপ দৃশ্য, যেমন প্রাকৃতিকের তেমন যুগের আধুনিকতার কিছু নিদর্শন। সমস্ত রাস্তাটায় সুন্দরভাবে আলোকসজ্জা করা। এখানে দেখতে পাচ্ছি একটা সুসজ্জিত খাবারের স্টল। এখানে বিনামূল্যে যারা অমরনাথ যাত্রী রয়েছেন তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের ক্যাম্প করা থাকে, যারা অমরনাথে গেছেন তারা জানেন। আপেল দেখবে স্বপন বলছিল। আমরা পেহেলগামের কাছাকাছি এসে গেছি, তবুও প্রায় 30 কিলোমিটার মতো বাকি। রাস্তায় সবসময় সশস্ত্র সেনাবাহিনী, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আপেল বাগানও আছে। এই যে আপেল বাগান, আপেল ধরে আছে। ও কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পলাশ, তুই তো আসলি না, আসলে প্রাকৃতিক বর্ণনা দিতে পারতিস। আর আমিও কি বলবো, গ্রামের দিকে যা বৃষ্টি হচ্ছে তাতে তো খুব খারাপ অবস্থা। এখানে নিরাপত্তার জন্য চারিদিকে সেনা মোতায়েন করা, তবে দু সাইড দিয়ে আপেল গাছ দেখা যাবে। আর দূরে পাহাড়ের গায়ে মেঘ, পাহাড় আর মেঘ যেন মিশে গেছে। তাজা আপেল, তাজা আপেল। আপেল উত্তম দা, দেখলে না এত অপূর্ব আপেল। আর কাশ্মীরি আপেল তো সারা ভারতবর্ষে ফেমাস। একদম কি সুন্দর লাগছে, গাছে কি সুন্দর ধরে আছে। পলাশ তো আসলো না, ও যদি থাকতো তো আপেল নিয়েও একটু কবিতা টবিতা লিখতে পারতো। সুন্দরবনে বৃষ্টি খাক, আপেল ভরা আপেল ভালো আছে দাদা। আমার সুন্দরবন হয়তো বৃষ্টিতে ভেসে যাচ্ছে, কিন্তু সুন্দরবনের কিছু টাইগার আপেল বাগানে ঢুকে কি একটা কালো মতো সামনে নিয়ে শুধু চিজ চিজ করছে, পিকচার, হাই হ্যালো আপেল কি করছে দেখো। পলাশ দেখ, কানুদা আপেল দেখে পাগল হয়ে গেছে। কানুদা আপেল দেখে পাগল হয়ে গেছে। আপেল বাগানে সবাই পাগল। কাশ্মীরের আপেল দেখে কানুদা আপেলের মতো হয়ে গেছে। জায়গা, স্বপ্নের জায়গা। পলাশ আসে, পলাশকে বলো একটু গালাগালি দাও। পলাশ, জীবনে শুধু সুন্দরবনের গোমন নদী করলে জীবনটা ফুরিয়ে যাবে। কাশ্মীরে আপেলটা খেয়েছে, আপেলটা খেয়ে যা, তাতে অন্তত জীবনে আপেলটা খেয়ে যা। এখানে কিছু প্রোডাক্ট ওনারা বানিয়েছেন যেগুলো আপেলের উপর। পলাশ আসলে খুব ভালো লাগতো। কি জিনিস যে মিস করেছে পলাশ, তুই দেখ। আর এই যে গ্রুপ, আমরা যে গ্রুপ এসেছি, পুরো রয়্যাল বেঙ্গল টাইগার গ্রুপ।
কি জিনিস মিস হচ্ছে সামনে। কে কে এসছো? আমরা এই 8 জন এসেছি। যদি যদি পলাশ আসতো ওর ভালো লাগতো, এই প্রকৃতি বর্ণনা ও করতে পারতো, এই আপেল ধরে বিভিন্ন রকম প্রাকৃতিক বর্ণনা করতো, বাড়িতে থাকুক। অবশেষে পেহেলগামে এসে আমরা একটা রিসর্টে থাকার পরিকল্পনা করলাম। আর তার পাশের ভিউটা দেখতে পাচ্ছেন, অপূর্ব ভিউ। এই রিসর্টটায় আমরা থাকছি। কাল সারাদিন এখানে আমরা ঘুরবো, সাইট সিন করবো, তারপরের দিন ভোরবেলা আমরা বেরোবো। ঝর্ণা ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। বুঝি না আমি বুঝি যা, অন্যে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যা, আর কেউ তা খোঁজে না। हाय, ये क्या देख रहे हैं आजकल, क्या देख रहे हैं? সুন্দর, অপূর্ব সুন্দর তার